নমস্কার বন্ধুরা, আইস টিম্পার বার্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আবার আজকের একটা নতুন ইনফরমেটিভ ভিডিও তোমাদের কাছে নিয়ে এলাম। তো এখন যেহেতু গরমের সিজন স্টার্ট হয়ে গেছে, গ্রীষ্মকাল কিন্তু চলে এসছে, শুরু হয়ে গেছে। তো আমরা যারা পাখি পালন করি, যারা বেসিক্যালি বদ্রিকা পাখি পালন করি, তো এই বদ্রিকা পাখির কিন্তু একটা মেন সমস্যা যেটা হচ্ছে কি লুজ মোশনের একটা রোগ। এই এই প্রবলেমটা কিন্তু খুবই মারাত্মক হারে এই গরমের সময় দেখা দেয়। কারণ এমনিতে সারা বছরই প্রায় হচ্ছে কি লুজ মোশন কিন্তু বদ্রিকা পাখির লেগে থাকে। ঠিক আছে, তো আমরা যারা পাখি পালন করি, বদ্রিকা পাখি পালন করি, তারা কিন্তু অলরেডি আমরা এই বিষয়টা আমরা লক্ষ্য করে দেখেছি। তো সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু একটু সতর্ক থাকতে হয় এই গ্রীষ্মকালের সময়ে, যাতে পাখির লুজ মোশন না লেগে যায়। তো বদ্রিকা পাখি ছাড়াও আরও যে পাখিগুলো আছে, যেগুলো হচ্ছে কি ফিঞ্চ আছে, ককাটেল আছে, লাভবার্ড আছে, ঠিক আছে, জাবা আছে। তো মোটামুটি এই সকল যে পাখিগুলো আছে, এগুলো কিন্তু গরমের সময় কিন্তু অতটা ডিস্টার্ব হয় না। কারণ ফিঞ্চ পাখি, জাবা পাখি বা তোমার ককাটেল, এরা কিন্তু গরমের সময়ও মোটামুটি ব্রিড করে, তাদের অতটা ডিস্টার্ব হয় না। তো আমরা বদ্রিকা পাখির ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো খেয়াল করলে দেখা যায় যে ওরা কিন্তু গরমের সময় কিন্তু ব্রিড করলেও গরমের সময় কিন্তু খুব ডিস্টার্ব হয়, কারণ এদের হচ্ছে কি লুজ মোশন এটা কিন্তু লেগে থাকে। তো আমরা এই শীতের সময় যে খাবার দাবারগুলো আমরা খাইয়েছি, সেই খাবারগুলো কিন্তু এখন গরমের সময় কিন্তু খাওয়ালে চলবে না। কারণ শীতের সময় পাখির বডি টেম্পারেচারকে মেনটেন করার জন্য তাদের ইন্টারনাল যে টেম্পারেচার আছে বা ইন্টারনাল যে পাওয়ার আছে, সেটাকে কিন্তু ইনক্রিজ করার জন্য আমরা কিন্তু অনেক তেল জাতীয় খাবার খাইয়েছি। তো তেল জাতীয় খাবার বলতে যে গুজি তিল বা যেটা হচ্ছে কি ব্ল্যাক সিড বলি আমরা, ছোট ছোট কালো দানা, বা এছাড়া সানফ্লাওয়ার সিড, ঠিক আছে, মানে সূর্যমুখী দানা, এইগুলো কিন্তু আমরা খাইয়েছিলাম। তো এইগুলো পাখিদের শরীরকে কিন্তু হিট করতে সাহায্য করে। কিন্তু যেহেতু গরমের সময়, এখন কিন্তু অতটা ঠান্ডার পরিবেশ নেই, তো এই সময় কিন্তু পাখিদেরকে কিন্তু চেষ্টা করতে হবে আরও বডি টেম্পারেচার কমানোর। ইনক্রিজের দরকার নেই, ডিক্রিজ করতে হবে। তো এই ডিক্রিজ করতে গেলে কিন্তু আমাদের এক্সটার্নালি আমরা যে খাবারটা খাইয়েছিলাম, যেগুলো হচ্ছে কি তেল জাতীয় বীজ, মানে পাখির শরীরকে গরম করে, সেগুলো কিন্তু আমাদেরকে এবারে অ্যাভয়েড করতে হবে। তো সেই অ্যাভয়েড করার পরে আমরা ন্যূনতম যে খাবারগুলো আমরা সিড মিক্স হিসাবে খাওয়াবো, সেগুলো হচ্ছে কি খুবই সিম্পল একটা ব্যাপার, যে এগুলো না দিলে নয়, এবং এইগুলো দিয়েই কিন্তু তোমাদেরকে এই গরমকালটা কিন্তু পাখিদেরকে কিন্তু কন্টিনিউ করতে হবে। তো এবারে আমি তোমাদেরকে দেখাই। দেখো, আমি হচ্ছে কি এখানে কয়েকটা মাত্র দানা নিয়েছি। এখানে ফিঞ্চের খাওয়ানোর জন্য যে ডিলাক্স দানা, এইটা আমি নিয়েছি, এবং এর সাথে তোমরা দেখতে পাচ্ছ যে কিছু রেড মিলেট আছে আর হোয়াইট মিলেট আছে। তো এটা হচ্ছে কি মেন ইনগ্রিডিয়েন্টস। দেখো, এর মধ্যে আমি শীতের সময়ে কিন্তু আমি তোমাদেরকে একটা জিনিস বলেছিলাম যে এর সাথে যে অন্ধ্রের যে কালো দানাটা, বড় দানাটা, এটা কিন্তু ইউজ করতে তোমাদের 60-40 বা 70-30 রেশিওতে, মানে এই দানাটা 70% থাকলে ওই দানাটা তোমার 30% দিতে। তো এই জায়গায় কিন্তু আমি গরমের সময় বলবো ওই দানাটা কিন্তু তোমরা চেষ্টা করো অ্যাভয়েড করতে। কারণ ওই দানাটা হচ্ছে কি একটু ডিস্টার্ব হয় এই গরমের সময়ে, পাখিদের কিন্তু লুজ মোশন আসতে পারে ওই দানাটা খাওয়ানোর ফলে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে কিন্তু এটাই বলবো যে এই সময় তোমরা শুধুমাত্র এই যে ফিঞ্চের খাওয়ানোর জন্য যে ছোট দানাটা থাকে, এটা বদ্রিরাও খায়, কোনো অসুবিধা হয় না। আর এটা খাওয়ালে তোমাদের হচ্ছে কি যে ছোট ছোট বাচ্চাগুলো থাকবে এই সময়, তারা কিন্তু তাড়াতাড়ি হজম করতে পারবে, হজমের সমস্যা আসবে না। ঠিক আছে, এটা হচ্ছে তোমরা খাও। আর এর সাথে যে বড় দানাটা আছে, বড় যে সাদা দানাটা, সেটা তোমরা দিতে পারো। কিন্তু যেহেতু দানার দাম একটু হাই আছে, তো সেই কারণে কিন্তু ওই দানাটা আমি কিন্তু দিতে বারণ করছি। কারণ যেহেতু এই দানাতেই কিন্তু আমাদের চলে যাবে, আমাদের অতটা খরচা না করলেও হবে। কারণ এখন যেহেতু পাখির মার্কেট খুব ভালো নয়, তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি যে খরচ যে ব্যাপারটা আছে, সেই খরচটা কীভাবে আমরা
কমাতে পারি। তো সেক্ষেত্রে তোমরা এই দানাটা দিলেই আপাতত হয়ে যাবে। আর কেউ যদি মনে করো যে আমরা ওই সাদা বড় দানাটা খাওয়াবো, তো সেটাও তোমরা দিতে পারো। তাহলে এই ছোট দানার সাথে তোমরা ওই দানাটা তোমরা 50-50% হিসাবে মিশিয়ে নেবে, যে এটা 1 কেজি দানা তোমরা যদি বানাও, এটা 500 গ্রাম আর ওই দানাটা 500 গ্রাম, ঠিক আছে, নিয়ে তোমরা এটা মিক্সড করে নেবে। এবং এর সাথে এখন যে দানাটা তোমরা এই গরমের সময় দেবে, এটা এখানে দেখো 3টে দানা মিক্সড আছে। সেটা হচ্ছে কি রেড মিলেট আছে, হোয়াইট মিলেট আছে আর ক্যানারি সিড আছে। তো আরেকটা কথা বলে রাখি তোমাদের, এই ক্যানারি সিড কিন্তু আমরা ইউজ করেছি শীতের সময়ে যে পাখির বডি টেম্পারেচার কিন্তু বাড়াতে। কিন্তু এই ক্যানারি সিডটা কিন্তু শুধু বডি টেম্পারেচার বাড়ায় না, এই ক্যানারি সিডটা হচ্ছে কি মানে প্রজনন ক্ষমতাকে কিন্তু ত্বরান্বিত করে। মানে কোনো পাখি, কোনো ব্রিডার মানে ব্রিডিং পেয়ার যদি মানে ব্রিড করতে করতে তারা কিন্তু আবার ব্রিড করা ছেড়ে দেয়, তো এই দানাটা কিন্তু খুবই উপযোগী, যে এই দানাটা খাওয়ালে কিন্তু আবার পাখি কিন্তু আস্তে আস্তে ব্রিডিং মুডে আসবে। তো সেক্ষেত্রে এটা গরমের সময় হলেও এটা কিন্তু তোমরা অল্প পরিমাণে তোমরা কিন্তু খাওয়াবে পাখিদের, যাতে পাখিদের কারণ এতে হচ্ছে কি প্রোটিনের মানে মাত্রা কিন্তু প্রচুর পরিমাণে থাকে। তো যেহেতু পাখিদের শরীরে প্রোটিনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তারা হচ্ছে কি আমাদের এই বদ্রিকা পাখিগুলো কন্টিনিউ ব্রিড করে। তো সেক্ষেত্রে তোমরা এটা অল্প পরিমাণে দেবে। তো সেক্ষেত্রে তোমরা 1 কেজি দানা যদি তোমরা সিড মিক্সড হিসাবে বানাও, তো সেক্ষেত্রে তোমরা এখানে রেড মিলেট মোটামুটি 50 গ্রাম এবং হোয়াইট মিলেট 50 গ্রাম, আর এই যে ক্যানারি সিড আছে এটা তোমরা হচ্ছে কি 25 গ্রাম নিয়ে নেবে, ঠিক আছে। তো নিয়ে তোমরা ভালো করে মিক্সড করে সেটা হচ্ছে কি পাখিদেরকে তোমরা এই গরমের সিজন মানে মোটামুটি তোমরা ধরো এখন মার্চ মাস মানে মার্চ, এপ্রিল, মে, জুন, এই 4টে মাস কিন্তু তোমাদের এই রকমভাবে খাওয়াতে হবে। তো তারপরে আবার বর্ষা সিজন মানে মনসুন সিজন চলে আসবে, তো সেই সময় আবার কিন্তু তোমাদেরকে কিন্তু কিছু খাবার রোটেশন করে খাওয়াতে হবে। তো এখন এই যে 4 মাস আছে, এই 4 মাসে তোমাদের মোটামুটি এই সিড মিক্সটা যদি তোমরা খাওয়াও, তাহলে কিন্তু তোমাদের মোটামুটি পাখিগুলো কিন্তু খুব ভালো থাকবে। আর আশা করছি যে লুজ মোশনের যে সমস্যা যেটা থাকে সেটা কিন্তু অনেকটাই কম হবে। আর আরেকটা জিনিস, এই যে দানাটা তোমরা যেটা খাওয়াবে, তোমরা যখন দানা বাজার থেকে কিনে নিয়ে আসবে, একটা জিনিস কিন্তু তোমরা করবে, দানাটাকে ভালো করে কিন্তু পরিষ্কার করে নেবে, রোদে গরম করে তোমরা কিন্তু এটাকে ঝেড়ে নিতে পারলে কিন্তু খুব ভালো হয়। বা আরও সবথেকে ভালো হয় যদি তোমরা এই দানাটাকে জলে ধুয়ে নিয়ে, মানে বেশিক্ষণ জলে রাখার দরকার নেই, জলে জাস্ট ধুয়ে নিয়ে সেইটা দানাটা ভালো করে রোদে শুকিয়ে গরম করে যদি খাওয়াতে পারো। কারণ এই দানাগুলো যেখানে মানে চাষ হয় সেই জায়গায় কিন্তু এরা মানে যখন দানা বস্তাবন্দি করে, ঝাড়াই মাড়াই করে, সেখানে অনেক রকম মানে ধুলো বালি কিন্তু এর সাথে অ্যাড হয়ে থাকে। কারণ যেহেতু মানে মাঠে এগুলো চাষ হয় এবং সেখানে আরও অনেক কীটনাশক, অনেক ওষুধ ইউজ হয়, তো সেগুলো কিন্তু এর সঙ্গে কিন্তু পক্ষান্তরে থেকে যায়। তো সেক্ষেত্রে এগুলো কিন্তু পাখিদেরকে কিন্তু অনেক সমস্যার সৃষ্টি করে, বিশেষ করে এই পায়খানার সমস্যা, লুজ মোশনের সমস্যা, প্লাস হচ্ছে কি আরও যে সমস্যাগুলো হয় যেগুলো হচ্ছে ভাইরাল ব্যাকটেরিয়াল যে প্রবলেম, সেগুলো থেকে এই দানা থেকে অনেক সময় হতে পারে। আমরা অন্যান্য জায়গায় কিন্তু আমরা খাবারের মানে নোটিশ না করে আমরা অন্য জায়গা থেকে চেষ্টা করি যে কোথা থেকে প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে, কিন্তু এই জায়গা থেকে কিন্তু তোমরা না বুঝতে পারলে এই জায়গা থেকে কিন্তু প্রবলেম ক্রিয়েট হয় এই খাবার থেকে। তো তোমরা যদি এইটাকে তোমরা যদি ধুয়ে ভালো করে পরিষ্কার করে যদি তোমরা দিতে পারো, তাহলে কিন্তু আরও ভালো, আরও প্রবলেম কিন্তু একদমই আসবে না, এই যে পাখিদের যে লুজ মোশন একদমই আসবে না। তো এই হচ্ছে কি মূল বিষয়। তো গরমের সময় তোমরা এই অল্প কিছু দানা মিক্সড করে মিক্সড সিড হিসাবে বানিয়ে তোমরা কিন্তু পাখিদেরকে কিন্তু দিলে এই গরমের সময় কিন্তু তোমরা পাখিগুলো খুব ভালো থাকবে। তো আজকের এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ভিডিওতে একটা লাইক দিয়ে যাও। আর যদি কোনো কমেন্টে যদি কিছু জানানোর থাকে, কিছু বলার থাকে, অবশ্যই কমেন্ট করতে পারো, আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো আজকের এইটুকু, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে।